গ্যাসের বেসিক কনসেপ্টগুলো যেগুলো, সেগুলো কি কি? প্রথমত হলো, তোদের গ্যাস পড়াশোনা করতে গেলে লাগবে একটা শব্দ বারবার আসে, সেটা হচ্ছে গ্যাসের প্রমাণ চাপ ও উষ্ণতা। অনেক অঙ্ক করার সময় গ্যাসের সেখানে লেখা থাকে এসটিপি বা এনটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন 22 লিটার, 22.4 লিটার। ঠিক আছে, এর মানেটা কি? এসটিপি এনটিপি, এসটিপি বা এনটিপি দুটো একই জিনিস। এসটিপি বা এনটিপি হলো প্রমাণ উষ্ণতা ও চাপকে এসটিপি বা এনটিপি বলে। এবার ঘটনা হচ্ছে, তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতার এর মানটা কত? সেটা প্রমাণ উষ্ণতার মান যদি সেলসিয়াস স্কেলে ধরা হয়, তার মান হবে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট, প্রমাণ উষ্ণতা যদি কেলভিন স্কেলে প্রকাশ করা যায়, তাহলে প্রমাণ উষ্ণতাটা কত হবে? 273 ডিগ্রি কেলভিন। 273, যখন এই কেলভিনটা আলোচনা করব তখন অবশ্যই মাথায় রাখিস এটা কিন্তু বাবা ধনাত্মক সংখ্যা। এই যদি মাইনাস এখানে বসিয়ে দিস, পুরো খেলা চেঞ্জ হয়ে যাবে, ফিজিক্সে অনেক ঘটনা ঘটে যাবে। এসটিপি বা এনটিপিতে প্রমাণ চাপটা কত? তার মানটা কত? প্রমাণ চাপটা হলো 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে, সেই প্রেসারকে বলা হবে প্রমাণ চাপ। আর একটু গল্প করা যায়, তাহলে চাপটা কোথায় দেবে? চাপটা কি হচ্ছে কি আমাদের দার্জিলিং এর পাহাড়ের উপর চাপটা দেবে না, সমুদ্র পৃষ্ঠে। সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ, সেই চাপকে বলা হবে প্রমাণ চাপ। ঠিক আছে, বোঝা গেল? এসটিপি বা এনটিপিতে প্রমাণ চাপের হলো ওই চাপটা। এবার চাপের তো একক, তাহলে কি হবে? চাপ তো পাওয়া গেল। আর আমরা নর্মালি ফিজিক্সে বারবার একটা গল্প করি যে সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম। ঠিক আছে, এমকেএস সিস্টেম বা এসআই সিস্টেম এটাও বলে। তো মেনলি দুটো বিষয়ে, ডাইন আর নিউটন যেহেতু বল নিয়ে ওরা অনেক কারবার করেছিল, এই দুই ভদ্রলোকের একক সম্বন্ধে আমাদের ফিজিক্সে বিশাল বড় বড় ধারণা। ঠিক আছে, এটা মাইন্ডে রাখ, ফিজিক্সে যাবতীয় যা পড়াশোনা হবে, নিউটন থাকবে এসআই সিস্টেমে আর ডাইন থাকবে সিজিএস সিস্টেমে। কনসেপ্ট ক্লিয়ার করে নে। ঠিক আছে, তো নিউটন সাহেব এই একক অনুসারে চাপের একক কতটা হবে? 1 নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ মিটার স্কোয়ার কখন আসবে? তোরা অঙ্ক করেছিস ক্ষেত্রফলের অঙ্ক। ঠিক আছে, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। কেন আসে না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলে সেটা হয় ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দৈর্ঘ্যের একক আর মিটার, দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থে কি হবে? মিটার ইন্টু মিটার, সেই জন্য মিটার স্কোয়ার হয়। সেই একক মিটারের 1 বর্গমিটার জায়গায়, অর্থাৎ দৈর্ঘ্য 1 মিটার হবে, প্রস্থ 1 মিটার হবে, সেই রকম ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তখন তাকে বলা হবে 1 পাস্কেল। বোঝা গেল? এটা ছিল 1 পাস্কেল। এই পাস্কেলটা তাহলে কোথাকার গল্প? পাস্কেলটা হলো নিউটন সাহেবের গল্প। নিউটন সাহেব কোথাকার গল্প? না, এটা হলো এসআই সিস্টেমের গল্প। ঠিক আছে, নিউটনের যাবতীয় যা ঘটনা হবে বেশিরভাগ আমরা এসআই চ্যাপ্টারে পাবো, সব এসআই সিস্টেমে। চলো এবার নেক্সট, এই পাস্কেল হলো। আর যদি এটা আমরা সিজিএস সিস্টেমে করি তাহলে কি হবে? সিজিএস সিস্টেমে বলের একক হলো কি? ডাইন। আর দূরত্বের একক কি? সেন্টিমিটার। অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, পার মানে কি? বাই হয়। আর যদি আমরা পার লিখতে না ভালো লাগে, তাহলে একই লাইনে লিখলে কি হয়ে যাবে? আমরা লিখলাম নিউটন পার মিটার স্কোয়ার। এটা যদি বা লিখতে ভালো না লাগে, তাহলে আমায় এরকম লিখতে হবে তখন 1 মিটার 1 নিউটন, 1 নিউটন মিটার টু দি পাওয়ার -2। এই লেখাটাও ফিজিক্সে আমরা পাবো। ঠিক আছে, যেন মাথা ঘুরে যায় না। ঠিক আছে, ব্যাপারটা কিছুই নয়, মানে 1 মিটার স্কোয়ার জায়গার উপর 1 নিউটন বল প্রয়োগ হবে, সেই ঘটনাটাকে 1 পাস্কেল বলবো। ওটা ছিল এসআই সিস্টেমে। ঠিক আছে, নেক্সট সিস্টেমটা কি? সিজিএস সিস্টেম। সিজিএস সিস্টেমের একক হলো ডাইন, আর জায়গাটা কি? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কি হবে? ডাইন পার সেমি স্কোয়ার। অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণটা কত পাস্কেল? বলছে 101325। এবার ঘটনা হচ্ছে, গ্যাসেরও চাপ আছে আর বায়ুমণ্ডলেরও চাপ আছে। এবারে গ্যাসের চাপ, যেহেতু আমরা গ্যাস নিয়ে পড়াশোনা করছি, সেই জন্য গ্যাসের চাপের এককটা কি বা কোন যন্ত্রের সাহায্যে মাপা হবে? যে যন্ত্রের সাহায্যে মাপা হবে গ্যাসের চাপ, তার নাম হলো ম্যানোমিটার। গ্যাস কোন যন্ত্রের সাহায্যে মাপা হবে? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। আর বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হবে? ব্যারোমিটার। এই ব্যারোমিটারটা কোথায় পাবি? তোরা জিওগ্রাফিতে পাবি, ভূগোলে পাবি।
যে বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার। আর বায়ু প্রবাহের দিক কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বাত পতাকা। ঠিক আছে, উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে। কার সূত্র? ফেরেলের সূত্র। এবারে গল্পটা হচ্ছিল পরম উষ্ণতা নিয়ে। পরম উষ্ণতার মান কত? কোন উষ্ণতাকে আমরা পরম উষ্ণতা বলবো? আমি আগে গল্পটা করছিলাম যে 273, এই ভদ্র সংখ্যাটাকে পজিটিভ সংখ্যা থেকে বলবি, সেটা হলো কেলভিন। ঠিক আছে, কেলভিন যখন বলবি সেটা ধনাত্মক না নেগেটিভ সেটা উল্লেখ করলে পরিষ্কার ফিজিক্সটা ক্লিয়ার হবে। এবার যদি আমি -273 ডিগ্রি বলে ফেলি, সেই উষ্ণতাটা হয়ে যাবে তখন পরম উষ্ণতা। ঠিক আছে, এই উষ্ণতা কি হয়? অনেক খেলা ঘুরে যায়। চার্লস ও বয়েলসের মানে সূত্র অনুযায়ী বলছে যে আদর্শ গ্যাস এই -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এদের কোনো আয়তন থাকেই না, অর্থাৎ আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। না, পৃথিবীতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, বর্তমানে আদর্শ গ্যাস বলে কিচ্ছু নেই। ঠিক আছে, এবারে পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে কি হয় না, আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ঠিক, এটা তো সেলসিয়াসে প্রকাশ হলো। যদি তোদের মনে হয় যে ফারেনহাইটে, তাহলে কত হবে? ফারেনহাইটে এর মানটা হবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান। 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসকে বলা হচ্ছে 1 মোল। ঠিক আছে, এই 1 গ্রাম অণু বারবার না বলে কথাটাকে মোল বলা হয়। ঠিক, আর কিছুই নয়। এসটিপি এনটিপিতে মোলার আয়তন কত হবে? অর্থাৎ 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের তার আয়তন কত হবে, মানে স্ট্যান্ডার্ড আয়তন। ঠিক আছে, উষ্ণতা কত হতে হবে? উষ্ণতা কত হতে হবে? প্রমাণ প্রমাণ উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে। চাপ কত হতে হবে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থাকতে হবে। সেই অবস্থায় 1 মোল অক্সিজেন, এই এসটিপি যে কোনো গ্যাসের আয়তন কত হবে? যদি বা সমুদ্র পৃষ্ঠে এত ডিগ্রি অক্ষাংশে গ্যাসটা নিয়ে যাই আমি, 45 ডিগ্রি অক্ষাংশে যদি এরকম 1 গ্রাম অণু অক্সিজেন গ্যাস নিয়ে যাই, ঠিক আছে, সেই গ্যাসটার আয়তন কত হবে? 22.4 লিটার হবে। যদি আমি হাইড্রোজেন গ্যাস নিয়ে যাই, আয়তন কত হবে? 22.4 লিটার হবে। যদি আমি নাইট্রোজেন গ্যাস নিয়ে যাই 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায়, সেই সময় তার আয়তন কত হবে? 22.4 লিটার। বোঝা গেল? অঙ্কে কিন্তু এই আইডিয়াটা দরকার হয়, গ্যাসের যে অঙ্কে আছে সেই অঙ্কেতে এই আইডিয়াটা আসে, 22.4 লিটার। বোঝা গেল? সেই জন্য বারবার বলে দেয় যে এসটিপি বা এনটিপিতে মোলার আয়তন 22.4 লিটার, যে কোনো গ্যাসে। ঠিক আছে, যে কোনো গ্যাসে। এবার ঘটনা হচ্ছে যে 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন মানে কত? 32 গ্রাম অক্সিজেনকে বলা হয় 1 মোল অক্সিজেন। এই অক্সিজেনটার এসটিপি বা এনটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। অঙ্কে এখান থেকে ডাটা বার হয়। এটা সবার, পুরো প্রত্যেকটা গ্যাসের হয়। নাইট্রোজেনেরও, নাইট্রোজেনের N2, নাইট্রোজেনের কত? 7, 7 দুগুণে 14, অর্থাৎ 14 গ্রাম নাইট্রোজেনের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। এবার তোর ধর বলে দিল, অন্য কোনো গ্যাস বলে দিল, তার আয়তন দেখা যাচ্ছে যে 45 ডিগ্রি অক্ষাংশে নেই, 30 ডিগ্রি অক্ষাংশে আছে। মানে ইনপ্র্যাকটিক্যালি সবসময় তো সমুদ্র পৃষ্ঠে কি সব গ্যাস নিয়ে যাবো নাকি? কোনো গ্যাস তো আমাদের কলকাতায় থাকবে, দার্জিলিংয়ে থাকবে, তার আয়তন কত হবে? অর্থাৎ অক্ষাংশ চেঞ্জ, তার মানে তার চাপও চেঞ্জ, সুতরাং তার আয়তনও চেঞ্জ। কিন্তু যখন বলবে যে এসটিপিতে তার ওজন কত হবে, তখন সেই হিসেবটা হবে যে তখন 14 গ্রাম অক্সিজেনের আয়তন ছিল, নাইট্রোজেনের আয়তন ছিল 22.4 লিটার। অর্থাৎ সেটা কলকাতায় আছে, তার অক্ষাংশ চেঞ্জ, তার আয়তন কত ছিল? 2 × 10 গ্রাম। তাহলে 10 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? এই এবারে অতি বার করতে হবে, এটাই অঙ্ক। এইবারে আমরা গ্যাসের প্রপার্টি নিয়ে আলোচনা করি, গ্যাসের ধর্ম। এই গ্যাসের ধর্মের উপর ভিত্তি করে দুই ভদ্রলোক আমাদের মাথা খারাপ করে দিয়েছে। ঠিক আছে, দুই ভদ্রলোক কিসের উপর মাথাটা খারাপ করেছে? না, গ্যাসের ক্যারেক্টারের উপর, চরিত্রের উপর। গ্যাসের ধর্মটা কি? গ্যাসের ধর্মটা হচ্ছে, গ্যাসে যদি আমি চাপ দিই, গ্যাসের আয়তন কমবে। হ্যাঁ কি না? সত্যি কথা কি না? চাপ কমালে আয়তন বাড়বে। তার মানে চাপের সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ঠিক কি না? চাপের সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। বয়েল বাবু কি বলছে? বয়েল বাবু বলছে যদি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা আমাদের বয়েল বাবু বলেছিল। এর গাণিতিক রূপটা কি? V1 V1 = P2 V2। এখান থেকে অঙ্ক চলে আসে। আচ্ছা, আরেকটা গল্প, সেটা হলো চার্লস সাহেবের গল্প। ঠিক আছে, চার্লস বাবু কি বলছেন? চার্লস সাহেব বাবু বলছেন
প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা ছিল তার 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি হবে। ঠিক আছে, এটাই ছিল চার্লস বাবুর গল্প, আর কিছু। চার্লস বাবুর গাণিতিক রূপটা কি বলছে, ভিটি ইজুগাল টু V0 হোল ইন্টু 1+T/273। এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে, এই 1/273টা কি? 1/273 অংশ হারে বাড়ে বা কেন? সেটা তো অন্য কোনো সংখ্যা হতে পারতো, 2, 4, 5, 6, 8, 10 হতে পারতো। এই সংখ্যাটা একটা স্পেশাল সংখ্যা। কি সংখ্যা? এই 1/273, এই ভগ্নাংশটা হলো গ্যাসের প্রসারণ গুণাঙ্ক।